আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা কি কি। প্রায় 50টা আকীদা সম্পর্কে আলোচনা করেছিলাম যে আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা প্রায় 70-এর চেয়ে বেশি আছে। এর মধ্যে প্রায় 50টার আলোচনা করেছি, ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। এই কারণে আমি আপনাদেরকে বলি যে আমার এই চ্যানেলটা, আমার এই ভিডিওটা আপনারা ধারাবাহিকভাবে দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে সহজ হয়। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এর আগে ভিডিওগুলোতে প্রায় 50টা নিয়ে আলোচনা করেছি, তো এই ভিডিওতে আরও 10টি আলোচনা করব। যে 51 নম্বর যেই আকীদা আহলে সুন্নত ওয়াল জামাতের যে আকীদা, এটা হলো আল্লাহ তাআলার প্রেরিত সমস্ত কিতাবের প্রতি ঈমান রাখা। যতগুলা কিতাব আল্লাহ তাআলা পৃথিবীতে শরীয়তের জন্য কিতাব নাজিল করেছেন, সহিফা নাজিল করেছেন, আসমানি বড় বড় কিতাব নাজিল করেছেন। আমরা জানি যে 4টা কিতাব আছে, আর সহিফা আছে, 120টা সহিফা আছে। এগুলোর প্রতি ঈমান রাখা হইল গিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে একটা আকীদা। 52 নম্বর আকীদা হলো আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহ তাআলার কালাম। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে একটি আকীদা যে কোরআন এটা আল্লাহ তাআলার কালাম। 53 নম্বর যেটা, কোরআন অবতীর্ণ হওয়ার পর অন্য সকল আসমানি কিতাব রহিত হয়ে গেছে। যত কিতাবগুলো আছে শুধুমাত্র একমাত্র কোরআন ছাড়া যা কিতাবগুলো আছে এই কিতাবগুলোর হুকুম রহিত হয়ে গেছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 54 নম্বর যে আকীদা, এটা হলো শেষ যুগে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন এবং খেলাফত কায়েম করবেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 55 নম্বর যেটা, এটা হলো আপনার দাজ্জাল ও ইয়াজুজ মাজুজের আগমনের বিষয়টি সত্য মনে করা। এটা সত্য, দাজ্জালও আসবে, ইয়াজুজ মাজুজও আসবে কিয়ামতের আগে। এটা বিশ্বাস করা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 56 যেই আকীদা, এটা হলো পশ্চিম আকাশে সূর্য উদয় ও ভূমি হতে সতর্ককারী জন্তু প্রকাশের বিষয়টি সত্য মনে করা। আমরা সবাই জানি যে কিয়ামতের আগে একটি প্রাণী বের হবে, মাটির নিচ থেকে প্রাণী একটা বের হবে। এই প্রাণীটার নাম হবে দাব্বাতুল আরব। এই প্রাণীটার বিষয় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর একটা প্রাণীর মতো হবে, উটের দেহের মতো দেহ হবে, আর এটা ডাইন হাতে থাকবে একটা লাঠি, থাকবে এক হাতে থাকবে লাঠি আর এক হাতে থাকবে আংটি। এরকমও বর্ণনা আছে যে এই প্রাণীটা কিয়ামতের আগে প্রকাশ পাইবে। আর পশ্চিম দিকে সূর্য উদয় হবে, কিয়ামতের আগে পশ্চিম দিকে সূর্য উদয় হবে। এটা সত্য, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে একটা আকীদা। 57 নম্বর যে আকীদা, এটা হলো এছাড়াও কিয়ামতের অন্যান্য আলামত সমূহ আর সিংহায় পুৎকার দেওয়ার বিষয়টিও সত্য। এর আগে যত কিয়ামতের আলামত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন অথবা ইঙ্গিতগুলা দিয়েছেন, এই ইঙ্গিতগুলা অথবা আলোচনাগুলা সত্য, এগুলা হবেই। এটার ওপর বিশ্বাস রাখা অথবা আকীদার মধ্যে আসা, আকীদার মধ্যে নিয়ে আসা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 58 নম্বর যেটা, এটা হলো খবরে মুনকার নাকির প্রশ্ন করা এবং কবরের শাস্তির বিষয়টাও সত্য। কবরে রাখার পরে মুনকার নাকির আপনি আমাদেরকে প্রশ্ন করবেন, এটা সত্য, এটা হক, এটা সত্য, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা বিশ্বাস করতে হবে। আর কবরে যে আযাবটা দেওয়া হইবে এটাও সত্য, এটার প্রতিও বিশ্বাস থাকতে হবে। এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 59 নম্বর আকীদা, এটা হলো মৃত্যুর পর পুনরায় জীবিত করা ও সকল মানুষকে একত্রিতকরণের বিষয়টি সত্য। মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করা হবে এবং সমস্ত পৃথিবীতে যত মানব, জিন জাতি, তারপর ইনসান, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যারাই পৃথিবীতে আসবে সবাইকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন
সিংহার পুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবাইকে জিন্দা করবেন এবং সবাইকে একত্রিত করবেন, এই বিষয়টা সত্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 60 নম্বর যেটা, এটা হলো হাউজে কাউসার। হাউজে কাউসার ও শাফায়াত সত্য। হাউজে কাউসার যে একটা আছে, জান্নাত যাইবার আগে হাউজে কাউসারে পানি পান করানো হবে, এটা সত্য। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেকটা উম্মতের জন্য শাফায়াত করবেন, এটাও সত্য। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অতএব 10টা আলোচনা করলাম, প্রায় 60টা আলোচনা করলাম। আপনারা ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে আরও আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আরও আকীদাগুলো আছে, এই আকীদাগুলো সম্পর্কে জানতে পারবেন। এই কারণে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন।